বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন মূর্তি বা ছবি গড়ে রাখা হালাল না হারাম, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতে বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আলোচনাটি শুনুন। ছবি বা মূর্তি গড়ে রাখা সম্পূর্ণ হারাম, কিন্তু কোন ছবি কোন মূর্তির কথা বলা হইয়াছে। কেউ যদি কোনো পুরুষ বা কোনো মহিলার খারাপ ছবি রাখে অবশ্যই তাহা হারাম। যে ধরনের ছবি বা মূর্তি দেখলে আমাদের মনে কুচিন্তা বা খায়াস জাগে এবং যুব সমাজ চরিত্র নষ্ট হয়ে যায়, সেসব ছবি বা মূর্তি গড়ে রাখা হারাম। বুঝলাম খারাপ কোনো ছবি বা মূর্তি রাখবো না, তবে ভালোটাই বা রাখার দরকার কি? অবশ্যই ভালোটা রাখার দরকার আছে। যেমন আমার প্রিয় দাদা দাদি বা আমার আম্মা আব্বা এই পৃথিবী হতে চিরবিদায় নিয়েছে। যেদিন বিদায় নিয়েছিল সেদিন হাহাকার কান্নার ঝড়, মনে মানতে পারছে না, কিন্তু 6 মাস না হতেই তাহাদের কথা ভুলিয়া যায় দুনিয়াবীর সুখ শান্তি পাইয়া। তাহাদের কোনো ছবি যদি চোখের সামনে পড়ে যায় তখনই দাদা দাদি বা বাবা মায়ের কথা মনে করে চোখে পানি আসিয়া যায়। তাহারা যেদিন বেঁচে ছিল সেদিন আমাদের কত ভালো ভালো আদেশ দিতেন, ওই মতেই চলাফেরা করতাম আমরা, আর কতই না আদর যত্ন করিতেন। যদি কোনো খারাপ চরিত্র এসেছিল, যখন দাদা দাদির বা বাবা মায়ের ছবি দেখলাম ওই মুহূর্তে ভিতরটা ভালো হইয়াছিল। যাহা কিছু দেখলে আমার আপনার মন পবিত্র হইয়া যায়, তাহা আমাদের অবশ্যই করা উচিত এবং দেখা উচিত। আসলে এই জগতে কেউ মূর্তি পূজা করে না, যদিও করে তাহা না জানিয়া না বুঝিয়াই করছে। যেমন আমাদের দাদা দাদিকে দেখে, আমার আপনার বাবা মায়ের ছবি দেখে বাবা মাকে স্মরণ করিয়া কাঁদিয়াছিলাম, ঠিক তেমনি করে হিন্দু বা বৌদ্ধ ধর্মে শুধু মূর্তি পূজা করে না, যেমন রাধা কৃষ্ণর ছবি বা মূর্তি পূজা করে না। মূল উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণ ছিল তাদের প্রতিমা সামনে রাখিয়া স্মরণ করে কেঁদে ওঠা। যেমন আমি আপনি দাদা দাদির ছবি দেখে স্মরণ করে কেঁদেছিলাম। ভক্তি শ্রদ্ধা করিলে তাহাদের রুহু পাইয়া যায়। একত্ববাদী ধর্মকে আপন করিয়া নেই তাহারা তাওহীদের দেশের লোক। একত্ববাদ ধর্ম কি? যেমন সকল সত্য ধর্মে আল্লাহ আছে, সকল ধর্ম তেমন করে আমাদের মানিয়া লওয়া উচিত। অর্থাৎ অন্য ধর্মের লোকদের আমরা ধর্ম দিয়ে বিচার করিব না, বিচার করিব মানব জাতি হিসাবে। ধর্ম ভিন্ন কিন্তু মানুষ তো এক। সমস্ত মানুষই সেই আদি আদম থেকে জন্ম হয়ে আসছে, আর আমরা সকল ধর্মের লুকিত মানুষ। সকলেই প্রভুকে ডাকে, আল্লাহ বলে, কেউ ঘট বলে, কেউ ঈশ্বর বলে, আবার কেউ ভগবান বলে। মূলের গড়ে তো একজনকে ডাকা হয়। হে বিশ্ববাসী, তাহলে আপনারা সকলেই বলুন, আমাদের গড়ে ছবি রাখা হারাম না হালাল? আমাদের সকলের উচিত আমাদের দাদা দাদি পিতা মাতা যারা এই পৃথিবী হতে বিদায় নিয়েছেন তাদের ছবি রাখা এবং তাদেরকে স্মরণ করা, তাদেরকে স্মরণ করে আমাদের দোয়া করা এবং তাহাদেরকে ভক্তি শ্রদ্ধা করা। তাহলে তাদের রুহু সেই ভক্তি শ্রদ্ধা পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি সেই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি।
সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।